গরম যেহেতু প্রায় পড়েই গেছে, তাই শুক্তো কিন্তু এই সময় প্রতিটা বাড়িতেই একটা দারুণ স্বাদের রেসিপি। আর সেই ট্র্যাডিশনাল দুধ শুক্তো বানাতে আপনি কী কী মশলা ব্যবহার করবেন সেটাই চলুন আজ আরও একবার দেখে নিই। আর আজকের যে শুক্তোটা আমরা রান্না করব তাতে কিন্তু আমরা বাজারের কেনা বড়ি ব্যবহার করব না, ফ্রেশ মটর ডালের বড়া করে নিয়ে শুক্তোটা রান্না করব। তো শুক্তোটা বানানোর জন্য করলা, আলু, গাজর, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচা কলা আর বেগুনটাকে আমরা কেটে নিয়েছি। মটর ডালের বড়া বানানোর জন্য ডালটাকে আমরা প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে বেটে নেবার পর এতে দেব স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার বাজারের কেনা বড়ির মতোই মটর ডালের বড়াগুলোকে ভেজে নেব। মটর ডালের বড়ার সাথেই আমরা বাকি সবজিগুলোকেও আর একদিকে ভেজে নেব। প্রথমে আমরা করলাগুলোকে ভাজব। হালকা কালার আসলেই আমরা মটর ডালের বড়াগুলোকে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজার একদমই দরকার নেই। করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভেজে নেবার পর আমরা বাকি সবজিগুলোকে কিন্তু একসাথেই ভাজব। প্রথমে আমরা আলুটাকে ভাজব। আলুটা যেহেতু একটু শক্ত, তাই সেটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর আমরা বাকি সবজিগুলোকে একসাথে ভেজে নেব। বাকি সবজিগুলোকে কিন্তু আমরা বেশি ভাজবো না। তেলে দেবার পর কড়াইয়ের ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। তো সব মটর ডালের বড়াগুলোকে আমরা ভেজে নিয়েছি। এবার সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এরই সাথে 2 চামচ মতো রাঁধুনি বেটে নেব। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার সবজি ভাজা তেলটার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে প্রথমেই দেব আদা কাঁচা লঙ্কা বাটা। কিছুক্ষণ ভেজে নেবার পর দেব রাঁধুনি বাটাটা। আদা আর রাঁধুনি বাটাটা কিছুক্ষণ ভেজে নেবার পর দেব সর্ষে আর পোস্ত বাটাটা। এবার দেব স্বাদ মতো লবণ। সর্ষে আর পোস্ত বাটাটা কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই, 1 মিনিট মতো কষালেই হবে। তাই এই সময় আমরা কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেব। এই সময় আমরা 2 চামচ মতো গুঁড়ো দুধকে গুলিয়ে নেব। সাথে 1 চামচ মতো পাঁচফোড়নকে আমরা শুকনো কড়াইয়ে ভেজে নেব। মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর দেব গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা। এবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দেব 2 চামচ মতো চিনি। শুক্তোটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই ভালো লাগে, তাই আপনারা অবশ্যই চিনিটা দেবেন। এবার একদম শেষে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেব। যে পাঁচফোড়নটা আমরা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটাকে এবার গুঁড়ো করে নেব। 2 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেব পাঁচফোড়নের গুঁড়োটা। এবার একদম শেষে দেব ঘি। ঘি দিলে শুক্তোর একটা দারুণ স্বাদ আসে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেব। তো শুক্তো কিন্তু আমাদের একদম রেডি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।